আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা রাখে না, তার কাছে এটা একটা বোঝা মনে হয়, এটা একটা বার্ডেন, কঠিন একটা চাপ মনে হয়। আরে সারাদিন না খায় থাকা, এই আমরা আড্ডা মারতে পারি না, আগের মতো বিনোদন করতে পারি না, এই সেই ইত্যাদি, এগুলো তার কাছে বোঝা মনে হয়। কিন্তু মুমিনের অবস্থা তা নয়, তার বিপরীত। তার কাছে এই আবাদতের সময়গুলো আরো কেন দীর্ঘ হলো না, আর একটু কেন করতে পারলাম না, এটা তার কাছে একটা আকাঙ্ক্ষার বিষয় হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুমিনের উদাহরণ মসজিদের মধ্যে এমন দেওয়া হয়েছে, সে যেন পানির মধ্যে মাছের অবস্থা। মাছ যখন ডাঙ্গাতে তুলে তরপাতে থাকে, লাফাইতে থাকে, ধাপাইতে থাকে, কিছুক্ষণ পরে মরে যায়। আর যখন পানিতে ছেড়ে দেওয়া হয়, সে যেন একটা নবজীবন লাভ করে, প্রাণবন্ত অবস্থায় পানিতে সাঁতার কাটে। তো মুমিন যখন মসজিদে আসে, ইবাদতের মধ্যে প্রবেশ করে, তখন তার অবস্থাটা হয় সে যেন প্রশান্ত জায়গাতে আসলো। সমস্ত রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, হতাশা, অস্থিরতা সব এখন পিছিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে সে সব কিছুকে পেছে ফেলে দিয়ে আল্লাহকে সর্বোচ্চ ঘোষণা করে সে সালাত শুরু করেছে। এই অবস্থায় একটা প্রশান্ত অবস্থার মধ্যে আছে, যেমন মাছ পানিতে ছেড়ে দিলে তার অবস্থাটা দাঁড়ায়। আর যে মুনাফিক, তার উদাহরণটা হলো একটা খাঁচার মধ্যে বন্দি করা পাখি। খাঁচাতে পাখি বন্দি করলে তখন সেই পাখিটা সব সময় খালি তালাশ করে কখন খাঁচার শিক খেটে বেরোতে পারে, কখন কোন ফাঁকে দরজায় বেরিয়ে যেতে পারে, সারাক্ষণ তার এই প্রচেষ্টা। মুনাফিকের অবস্থাটা এরকম, মসজিদে আসলে সারাক্ষণ ওই অবস্থা, অস্থির। কখন মসজিদ থেকে বেরোতে পারবে, ইমাম সাহেব কেন নামাজ শেষ করে না, এত দেরি করে কেন, এত লম্বা কেরাত করে কেন, এত লম্বা সেজদা রুকু করে কেন। এই চরিত্র হলো মুনাফিক। সুতরাং আমরা যেন এই চরিত্রে না আসি, সেটা আমাদের